নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখব আপনার পার্টনার এখন কি ভাবছে, আপনার জন্য এই মুহূর্তে কি ভাবছে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন অ্যান্ড ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই, আজকে শর্ট ভিডিও বানাবো। তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা আপনার পার্টনারের জন্য কি এই মুহূর্তে। কমপ্লেন্ট, আই ফিল লাইক ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। আপনার এই মুহূর্তে হতে পারে মনে হচ্ছে যে আপনাকে কোনোভাবেই উনি কেয়ার করেন না, আপনাকে হয়তো কাঁদতে ছেড়ে আপনি কাঁদা অবস্থায় উনি ছেড়ে চলে যান, বা ওনার জন্য আপনি হয়তো খুব বেশি কেঁদেছেন। তো সেটা হতে পারে এই মুহূর্তে। কোশ্চেন, আপনার মনের মধ্যে অনেক কোশ্চেন আসছে। আপনি কি উনি কি সত্যি আপনাকে ভালোবাসেন, না শুধু ছলনা করছে, নাটক করছে, টাইম পাস করছে, কি করছে? আপনার মধ্যে কোশ্চেন আসছে খুব বেশি। এখানে আপনার এনার্জিটা এখানেই আসছে যে খুব বেশি কোশ্চেন, খুব বেশি হার্ট ব্রোক আপনি এই মুহূর্তে। কার আসছে জানি না, বাট এটাই আসছে। ফ্যামিলি চান আপনি এই ব্যক্তির সঙ্গে, হতে পারে আপনার ফ্যামিলি চান এটাও। আর আপনি হয়তো নিজের ফ্যামিলি জাস্ট এখন প্যারেন্টসের সঙ্গে, বা আপনি যদি ম্যারিড হন ফ্যামিলির সঙ্গে বিজি আছেন। বিজি থাকলেও আপনি এই সেপারেশনে খুশি নন, বা উনি ওনার ফ্যামিলির সঙ্গে, বা সদ্য উনি যদি বিয়ে করেছেন কাউকে, তার সঙ্গে হয়তো খুব বেশি বিজি আছেন। তার সঙ্গে হয়তো তার জন্য আপনাকে ব্লক করেছে, বা তার জন্য হয়তো ফ্যামিলির জন্য আপনার সঙ্গে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্লক, আনব্লক বা সেপারেশন দিয়েছে, যেখানে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে যে ওনার অ্যাটিটিউড, উনি তো এরকম ছিলেন না, উনি তো আপনার কেয়ার করতেন আগে। হঠাৎ করে কি হলো যে উনি আপনাকে এত কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, এত ট্রমা, এত হার্ট ব্রোক সিচুয়েশনে আপনি আছেন। মেমোরিজ, পুরনো জিনিস, পুরনো ওনার সঙ্গে যে সময় কাটিয়েছেন, যে টাইম হতে পারে ঘন্টার পর ঘন্টা একটা টাইমে ফোন করতেন, সমস্ত কথা শেয়ার করতেন, সমস্ত কি হলো না হলো সমস্ত কিছু আপনি শেয়ার করতেন, সেইগুলো আপনার খুব বেশি মনে পড়ছে এই মুহূর্তে। রিগ্রেটও করছেন, হতে পারে কিছু হয়তো ওনাকে বলে দিয়েছেন রাগের মাথায়, তো সেই জন্য একটা রিগ্রেটও হচ্ছে যে এই কারণে উনি চলে গেলেন না, তো পার্মানেন্টলি চলে গেলেন না, তো কারণ আপনি তো ওনাকে আনকন্ডিশনাল ভালোবাসেন। আপনার যে ভালোবাসাটা খুব বেশি আনকন্ডিশনাল। আপনি ওনাকে বলতে গেলে সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছেন, সব কিছু যা ওনাকে চাইতেও হয়নি, তার আগে আপনি কিন্তু ওনাকে ভরিয়ে দিয়েছেন। তো অ্যান্ড ওনার সঙ্গে থাকতে আপনার খুব ভালোও লাগে, ঠিক আছে। তো ওনার এনার্জিটা দেখি, চলুন ওনার এনার্জিটা কী মুহূর্তে আপনার জন্য। এই কার্ডটা দিয়ে ওনার এনার্জিটাও দেখব। ওকে, কনফেশন। উনি এই মুহূর্তে কোনো কিছু জিনিস নিয়ে খুব বেশি ইনডিসিশনে আছেন, উনি বুঝতে পারছেন, কনফেশন না, কনফিউজ আছেন, টোটালি কনফিউজ যে আপনাকে চুজ করা উচিত কি উচিত নয়, আপনাকে আপনার লাইফে আসা উচিত কি উচিত নয়। অ্যাট্রাকশন ফিল করেন, বাট ওনার মনে হচ্ছে যে এই অ্যাট্রাকশন আপনার রূপ রং দিয়ে অ্যাট্রাকশন, বাট হয়তো সিরিয়াস নয়, বা সেইভাবে হয়তো উনি আপনাকে উনি ভাবছেন হয়তো এটা শুধুমাত্র অ্যাট্রাকশন। এটা কি লাভ কি, এটা সত্যিই কি লাভ? বাট মাঝে মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো লাভ। উনি নিজে কনফিউজ আছে অ্যাকচুয়ালি। সিক্রেট লাভ, সরি। ওনার মাঝে মধ্যে মনে হয় যে আপনাকে নিয়ে খুব বেশি ডিপ ফিল করে, মাঝে মধ্যে মনে হচ্ছে ওনার না এনার্জি আপ অ্যান্ড ডাউন করে। কখনো মনে হয় যে খুব খুব ভালোবাসে, আপনাকে ছাড়া উনি কিছুই দেখতে পাবে না। অনেক সময় মনে হয় আমি আদেও ভালোবাসি না, এটা একটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, অনলি ফর ফিজিক্যাল অ্যাট্রাকশন, ঠিক আছে। তো এই মুহূর্তে যদি আপনি ওনাকে নিজেরই পয়সা চাইছেন, নিজে যদি আপনি ওনাকে দিয়েছেন, হেল্প করেছেন, সেই পয়সাগুলো যদি রিটার্ন করে চাইছেন, তো উনি দিতে চাইছেন না দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে মনে হচ্ছে আপনার সঙ্গে উনি থাকি। কিছু একটা ডিসিশন উনি নিতে চায়। অ্যান্ড দেখুন, আপনাকে উনার মনের মধ্যে কিছু রাগটাকের জন্য এরকম ফিলিংস। আমরা আবার ভালো করে দেখবো, এটা জাস্ট এনার্জি চেক আপ করলাম, ভালো করে দেখবো। চলুন দেখি, উনার মনের মধ্যে রাগ আছে মনে হচ্ছে খুব বেশি আপনাকে নিয়ে, তো সেই কারণে ওনার এরকম এনার্জি আসছে। মিউচুয়াল এনার্জি আর একটু দেখিনি, তারপরে ওনার এনার্জিটা দেখবো।
ওই মধ্যে উনি শুধু নিজেরটাই দেখছেন, নিজের ভালো মন্দ, নিজের কি করতে হবে না করতে হবে। আপনি কিন্তু জ্বলছেন, মানে আপনি এই কষ্ট সেপারেশনের জ্বালায় জ্বলছেন। আপনি বুঝতে পারছেন যে কেন উনি আপনাকে এরকমভাবে একা করে গেল, কেন আপনাকে ছেড়ে চলে গেল। আপনি হয়তো সকাল দিকটা ঠিক থাকছেন, হাই ভাইব্রেশনে থাকছেন, বাট পুরো টাইমটা হাই ভাইব্রেশন থাকতে পারছেন না। আপনি চাইছেন উনি আপনার কাছে ফিরে আসুক, আপনার সঙ্গে যেমন আগের সম্পর্কটা ছিল সেটা ঠিক হোক। আপনার সঙ্গে হতে পারে আশেপাশের বন্ধু বা কারোর সঙ্গে লড়াই ঝগড়াও হচ্ছে, হয়তো আপনাকে বোঝাবার চেষ্টা করছে যে এই ব্যক্তিটা ভালো নয়, এর থেকে দূরে চলে যায়, বাট আপনি হয়তো খুব বেশি রেগে যাচ্ছেন। ঠিক আছে, আপনার পার্টনার কিছু জিনিস অ্যানালাইজ করার চেষ্টা করছে এই রিলেশন নিয়ে। আপনার মনে হচ্ছে কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনাকে যত্ন নেয় না, সবাই আপনার সুযোগ করে। আপনার পার্টনার শুধু আপনাকে ইউজ করেছে, আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে, খুব বেশি পেইন দিয়েছে, সেটা মনে হচ্ছে আপনার। ঠিক আছে, অ্যান্ড এই ব্যক্তি কি আপনার জন্য রাইট, হয়তো ইউনিভার্সকে আপনি জিজ্ঞেস করছেন খুব বেশি পেনের কারণে। তো চলুন দেখে নিই উনি ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কি এই মুহূর্তে কী ভাবছেন বাই ট্যারো দিয়ে। ট্যারো ছাড়া কোনো উপায় নেই, কারণ ট্যারোতে পুরো এনার্জিটা আসবে। Page of Wands, the Moon, Four of Wands, Four of Cups, okay, Death, Six of Pentacles। বাবা বেশি বড় করব না, অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে এখন, কালকে আবার বড় করব রিডিংটা। ছোট রিডিং করছি, এনার্জি চেক আপ করলাম একটা ছোট। আপনারা 6টার ভিডিওটা দেখবেন আজকে 6:30টার সময়, যেটা 6:20-তে হিল কুইন পিঙ্ক ট্যারোট নামে সার্চ করবেন, ওটাতে ভালো বড় রিডিং করেছি। ওটাতে 30 মিনিটের ভিডিও আছে, ওটাতে দেখবেন আজকে না এই চ্যানেলটাতে বড় করতে পারলাম না, সরি। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি ব্যালেন্স করতে চান। উনি নিজেও জানেন, দেখুন উনি নিজেও জানেন যে এই রিলেশনের মধ্যে আপনি দিয়ে গেছেন, উনি সেইভাবে দিতে পারেননি। ইনব্যালেন্স সিচুয়েশনটা খুব বেশি ইনব্যালেন্স, এখানে হিলিং চাই প্রপার, এখানে কাজ করতে হবে। উনি নিজেও জানেন যে উনি অনেক ভুল করেছেন, এটা নিজে উনি জানেন, এটা আপনাকে বলেন না, আপনাকে দেখায় না। ওনার ইগোর জন্য ওনার একটা মানে স্ট্রং বিলিভ যে আপনি কখনো ওনাকে ছেড়ে যাবেন না, বা এমন কিছু স্ট্রং বিলিভ সিস্টেম আছে যে উনি বারবার আপনার কাছে সুযোগ, অ্যাকচুয়ালি আপনি কেন দিচ্ছেন আমি বুঝতে পারি না। আপনার কাছে চলে এলো একটু ভালো ব্যবহার করতে, আপনি কেন দিয়ে যাচ্ছেন ওনাকে? আপনি কষ্ট হচ্ছে কেন দিচ্ছেন এখানে, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন এখানে, এটাই মুশকিল। দেখুন আপনাকে ছাড়বেন না উনি কোনোদিনও, 4 অফ পেন্টিকল কোনোদিনও ছাড়বেন না, বুঝলেন? আপনাকে কোনোদিনও ছাড়বেন না। তো আপনাকে এখানে সঠিকভাবে নির্বাচন করতে হবে। এখানে 4 অফ ওয়ান্স, ইউনিয়ন তো উনিও করতে চান, ওনার মধ্যেও মনে হচ্ছে যে আপনার সঙ্গে একটা ইউনিয়ন করি, কারণ ওনারও মাইন্ড ঠিক নেই, হতে পারে খুব বেশি ড্রিঙ্কস করছে এই মুহূর্তে, নিজেকে হয়তো গুছানো বাগানো করতে পারছে না, কেমন যেন ডেথ, মানে খুব বেশি অসুস্থ দেখতে পাচ্ছি শরীরে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, হয়তো গোটা রাত জেগে দিনে ঘুমাচ্ছে। ঠিক আছে, নিজেকে গুছাতে পারছে না, নিজেকে বাগাতে পারছে না, ছেলে মেয়ে দুজন উভয় হলেও, মেয়ে হলে তো মেয়েদের তো একটা ইয়ে আছে না, নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে রাখা, মেয়েরাও করছে না ছেলেরাও করছে না, যা আপনাদের পার্টনার। কারণ দেখুন একটা তো এফেক্ট ওনার মধ্যেও পড়েছে, নাহলে কেন ড্রিঙ্কস করবে, কেন মুনের এনার্জি স্যাড কেন থাকবে এত, তাই না? কিছু জিনিস তো আছে, উনার নার্সিস্টিক বিহেভিয়ারের জন্য আপনার সঙ্গে সম্পর্কটা এরকম হাল হচ্ছে। ওনার নার্সিস্টিক ইগোইস্টিক নেচারের জন্য, ওনার দম্ভ ওভার কনফিডেন্টের জন্য এরকম হচ্ছে, নাহলে সম্পর্কটা ঠিকই হতো। স্ট্রেংথ এই মুহূর্তে না ওনার আপনার কাছে আসতে উনি পারছেন না, মানে আসতে চান বাট আসতে চান না, গিভ আপ করেননি এই মুহূর্তে। ঠিক আছে, অ্যাকশন নেবো কি নেবো না এটাই ভাবছেন উনি। অ্যান্ড 7 অফ কাপ, উনি হতে পারেন ইউটিউবার হতে পারেন বা পাবলিক ফিগার হতে পারেন,
ঠিক আছে, কনফিউজ আছে, পুরোপুরি কনফিউজ আছে এখন, নার্স হতে পারে। হাই প্রিস্টেস নিজেকে একদম লুকিয়ে রেখেছে, পুরোপুরি লুকিয়ে রেখেছে, যাতে আপনি ওনার মনের ভিতর কি চলছে না জানতে পারেন। নিজেকে একদম শো আপ করছে না, ঠিক আছে। বাট ডিপ ডাউন ফিলিংস যেটা দেখা যাচ্ছে, 10 অফ কাপ, ডিপ ডাউন ফিলিংস আপনার সঙ্গে একটা লং টার্ম কানেকশন, পিসফুল কানেকশন। আপনাকে দূরে রেখে উনি যে হ্যাপি আছেন না, যদি উনি সদ্য বিয়ে করেছেন, হ্যাঁ রেসপন্সিবিলিটি সবই নিভাচ্ছেন, ফটো সবই খিচাচ্ছেন, মন থেকে হ্যাপি নেই, ঠিক আছে, মন থেকে হ্যাপি নেই। আউটকাম দেখে রিডিংটা খতম করব। আউটকাম কি হতে চলেছে, আউটকাম কি হতে চলেছে, আউটকাম কি হতে চলেছে। ওকে দাঁড়ান, কিছু হাইড মেসেজ দেখে নি, দাঁড়ান কোথায় গেল কার্ডগুলো, কার্ডগুলো যখন আছে করেই দিই। মনের ডিপ ফিলিংস কি না, ডিপ ডাউনে কি চলছে দেখি। হোপলেস, হোপলেস, রেজিস্ট্যান্ট, নিজেকে আটকে রাখছে, আপনার থেকে দূরে রাখা, মানে দূরে করছে। জাজমেন্ট হতে চলেছে, ওনার লাইফে কার্মা পেতে চলেছে, উনি বিগ কার্মা পেতে চলেছে, ব্রেকিং পয়েন্ট। উনি নিজের ভুলগুলো পুরোপুরি ইউনিভার্স ওনাকে বলবেন। এখন দেখুন ওনার ভিতর থেকে তো উনি চাইছেন যে আপনার সঙ্গে সব ঠিক হয়ে যাক, আপনার সঙ্গে আবার যে সম্পর্কটা একটা ভালো সম্পর্ক ছিল সব কিছু ঠিক হয়ে যাক, উনি ভিতরে মন বা ওনার সোল চাইছেন। বাট ওই যে ইগো ক্ল্যাশেস হচ্ছে এখানে ওনার। দেখি কি স্টেপ নেবেন, কি অ্যাকশন নেবেন, রিসেন্ট কি অ্যাকশন নিয়ে নিতে চান। চলুন দেখিনি। সেলফ কেয়ার, ওকে। তো এই মুহূর্তে ওনার যে অবস্থা দেখলাম যে কিছুই করছে না, তো প্রথমে সেলফ কেয়ার করবেন, নিজের আগে কেয়ার করবেন। 4 অফ সোর্স, নিজে একটু হিল হবে, তারপরে হতে পারে আপনার কাছে আসতে পারে। বটম অফ দ্য 2 অফ সোর্স, না এখন আসবেন না, উনি নিজেকে একটু স্টেবল না করলে আসবে না। তো টাইম মোটামুটি এখানে লাগবে, বুঝলেন, এখানে মোটামুটি 2-3 মাস তো টাইম লাগবেই, যদি সেপারেশনে আছেন তো 2 সপ্তাহ থেকে 2 মাস, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।